তো বরফওয়ালা এসে গেছে, এখন আমি বরফ খাবো। গরমে এই প্রথম ঠান্ডা খাচ্ছি, এতদিন খাইনি। আমার তো ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয়, যে কখন আমার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গরমে, তো ওই জন্য খাই না। আজকে অনেক দিন পর বরফ কিনে খেলাম। পড়াশুনো করছিলাম, স্নান করতে যাব, তো বরফওয়ালা এসে খেয়ে নিলাম। আর দিদিকে একটা বরফ দিয়েছিলাম, দিদি শরবত বানিয়েছে, হেভি হয়েছে। একটা যে বরফ ছিল ওই বরফটা দিদিকে দিয়েছি, দিদি একটু গন্ধরাজ লেবু দিয়ে আর নুন চিনি দিয়ে শরবত বানিয়েছি, হেভি খেতে হয়েছে। গোলাপি রঙের জল। গরমের সময় তো হেভি লাগছে। দিদিক থেকে খাওয়া হলো, এটা বরফটাও খাওয়া হলো, আর দিদিকে যে বরফটা খেতে দিয়েছিলাম, দিদি জল বানালো, ওটাও খেয়ে নিলাম, সব খেয়ে নিলাম, ভালো লাগছে। তো স্নান করতে গেছিলাম আর ফোন এসে গেল যে গিফট আসছে, তো চলে এলাম। কে গিফট করেছে আর কি গিফট এসছে সবটাই শেয়ার করব। আর আপনাদেরকেও একটা জিনিস আজকে আমি শেয়ার করলাম। আমি এতদিনে প্রথম দেখলাম যে মেয়েরাও মানে ডেলিভারি করে। এতদিন দেখতাম ছেলেদেরকে ডেলিভারি করতে, এই প্রথম দেখলাম মেয়েরাও ডেলিভারি করছে। তো আমার খুবই ভালো লাগলো। আশা করছি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। দেখুন একটা মেয়ে ডেলিভারি করছে, খুবই মোটিভেট হলাম আমি। তো আমি পার্সেল নিয়ে নিয়েছি। কে গিফট করেছে আর কি গিফট করেছে পরে বলছি, কারণ এখন অনেক দুপুর হয়ে গেছে, স্নান করতে হবে। আর সকাল থেকে কিছু খাইনি, আজকে খাবো আমি। তো সমস্ত কাজ করে একটু গা ধুয়ে নিয়েছি, আজকে প্রচণ্ড গরম হচ্ছিলো, তো গা ধুয়ে একটু বসেছিলাম। আর পিসি এসে একটু গল্প করছিল, আমি দিদি পিসি একটু আড্ডাও হয়ে গেল। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। আর এত গরম হচ্ছে, মানে ঘরে গেলে আগুন নামছে, ঘরে যেতেও ভালো লাগছে না। একটু রাস্তার উপরে মানে এই তো বসে আছি, আর কুকুরটাকেও নিয়ে নিয়েছি সাথে, ওরও প্রচণ্ড গরম হচ্ছিল বারান্দায়, তো ওকেও সাথে বেঁধে রেখেছি। পিসি যাচ্ছিলো, তো পিসির সাথে অনেক গল্প হলো, আড্ডা হলো, আজকে অনেক দিন পরে দিদি পিসি আমি তিনজনে মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। এবার সন্ধ্যা হবে, পড়াশুনো হবে, টিফিন হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন পার্সেলটা খুলে দেখব যে কি গিফট আছে আর কে পাঠিয়েছে। তখন পার্সেল এসেছিলো, কিন্তু দিদি আর আমি এত ব্যস্ত ছিলাম পার্সেল খুলে দেখার সময় হয়নি। আমি দিদিকে বললাম যে আনবক্সিং কর, দিদি বললো পরে করছি, পরে বলে সন্ধেবেলা দুজনের সময় হয়েছে। তো আনবক্সিং করছি এখন, আর আপনাদেরকেও দেখাবো যে কে গিফট পাঠিয়েছে আর এর মধ্যে কি গিফট আছে। আপনারা কি বুঝতে পারছেন? বলুন তো কি গিফট আছে। হ্যাঁ, আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে এর মধ্যে বুকস রয়েছে। সামনে যে ক্লার্কশিপের এক্সাম রয়েছে তার জন্য দিদি একটা বুকস অর্ডার করেছিল, এসে গেছে। এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট পার্টের এক্সামের জন্য এসছে বুকটা, লীলা রয় দিদি অর্ডার করেছিল। তো আজকে কুরিয়ারের মেয়েটা এসে দিয়ে গেল। তো দিদির বই মানেই আমার বই, দিদির বইগুলোই আমি সবসময় পড়ে থাকি। একটু পড়তে বসেছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে বন্ধুরা, গরম পড়েছে তো খুব শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। মা বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে, এত গরম পড়েছে। তবুও আমি বিকালে স্নান করেছি, তবুও আমার যেন খুব কষ্ট হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছিল। পড়তে বসেছি, ভালো লাগছে না, শুয়ে পড়েছিলাম। তো সবে উঠেছি, মা বাড়িতে এসছে বলে মাকে কিছুটা চা বানিয়ে দিতে হবে, কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এখানে অনেক গরম পড়েছে, আমার জন্য মানে বোঝাতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে গরমে। হঠাৎই শরীরটা খুব খারাপ লাগছে, পাখার তলায় বসে আছি। সন্ধ্যাবেলা তো গিয়ে আবার মাথায় জল দিলাম গা ধোয়ার পরে, কিন্তু এত কষ্ট হচ্ছে গরমে, একদম ভালো লাগছে না। তো যেমনটা আপনাদেরকে বললাম যে একটু চা বানাবো,
তো রান্নাঘরে চলে এসেছি একটু চা বানাবার জন্য, আর এই চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চা আমার ফুটছে, ফোটেনি এখনো, সবে সবে ফুটছে। চা পাতা চিনি দিয়ে বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। উনুনে বেশিরভাগ রান্নাটা হয়, আর একটু গ্যাসে রাতের দিকে রান্নাটা হয়, গ্যাস থাকলে অনেক সুবিধা হয়। এবং চাটা বানিয়ে দিচ্ছি ঝপ করে। মা এসছে, বাবা চা খায়নি, মা না এলে বাবা চা খায় না, তো মা বাবার জন্য চাটা বানাচ্ছি। আমরা কেউ বাড়িতে চা খাই না, আমরা চা খাই না, মা বাবা সকাল সন্ধ্যা চা খায়, তো ওই জন্য মা এসছে, বাবার জন্য মায়ের জন্য চাটা করছি। আগের দিন চা বানিয়েছিলাম, বাবা বললো আমি খুব ভালোভাবে চা বানিয়েছি, তো আজকে ওই জন্য আমি চাটা বানাতে চলে এসেছি, নাহলে দিদিই চা বানায়। বাবা বললো যে ঝুমুর চাটা খুব ভালো বানিয়েছে, মানে আমি হচ্ছে ঝুমুর, যে ভিডিও আপনাদের জন্য করি, তো ওই জন্য আমি আজকে চাটা ফের বানাচ্ছি। চা আমার রেডি হয়ে গেছে, এখন কাপে ঢেলে মা বাবাকে দিচ্ছি, আবার কথা হচ্ছে আপনাদের সাথে পরে। তো 2 কাপ লিকার চা আমার বানানো হয়ে গেছে, এখন বাবা মাকে চাটা দিয়ে দেবো খেতে। আর আজকের ব্লগটা বেশি না বাড়িয়ে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। টাটা সবাইকে।